আর মাত্র কদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে সরগম, আর তার মধ্যেই বোমা ফাটালেন নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে থাকছে না সবচেয়ে পরিচিত দুটি প্রতীক, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আকাঙ্ক্ষিত শাপলা। কি অবাক হচ্ছেন? পুরো খবর জানতে হলে চোখ রাখুন আমাদের ভিডিওতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দলের জন্য শাপলা প্রতীকের বরাদ্দের দাবিতে অনড়। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়েছেন, আমরা শাপলা চাই, সাদা শাপলা বা লাল শাপলা যেটাই হোক, এর বাইরে কিছু মেনে নিব না। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আদায় করে নিতে জানি। তাদের এই কঠোর মনোভাবের পিছনে কি রয়েছে কোনো গোপন শক্তি? নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান নিয়ম অনুযায়ী সংরক্ষিত তালিকাভুক্ত প্রতীক থেকেই বরাদ্দ দেওয়া সম্ভব, আর সেই তালিকায় শাপলা নেই। তাহলে এনসিপি শেষ পর্যন্ত শাপলার প্রতীক পাবে না? যদি না পায় তাহলে কি তারা নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি ভিন্ন কোনো পথে হাঁটবে? অন্যদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোট ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে, আর সেখানেই আওয়ামী লীগের নৌকার প্রতীকের পাশেই ঝলঝল করছে স্থগিত শব্দটি। কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটল যে দেশের সবচেয়ে পুরনো এবং প্রভাবশালী দলের প্রতীক স্থগিত করা হলো? এর পিছনে কি কোনো গভীর চক্রান্ত আছে নাকি রাজনৈতিক কোনো কৌশল? এই স্থগিতাদেশের ফলে আওয়ামী লীগ কি নতুন কোনো প্রতীক নিয়ে মাঠে নামবে, নাকি এটি তাদের নির্বাচনী প্রচারণার বড় ধরনের প্রভাব ফেলবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা ও শাপলা প্রতীক নিয়ে সৃষ্ট এই বিতর্ক দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করতে চলছে। এই বিতর্কের জল কতদূর গড়ায় তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।